সৌমিত্রিষার মাথায় বন্দুক ধরলেন সৌরভ। ব্যাপার কি? সেই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে টলিপাড়ায়। মিঠাই ধারাবাহিক দিয়ে হাজার হাজার ভক্তের মনে জায়গা করে নিয়েছিলেন সৌমিত্রিষা কুণ্ডু। মিঠাই শেষ হতে না হতেই হয়েছিলেন দেবের নায়িকা। তবে তারপর জানা যায় 10ই জুনের হাত ধরে ফের বড় পর্দায় ফিরছেন তিনি। সঙ্গে থাকছেন সৌরভ দাস। 21শে ফেব্রুয়ারির প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রূপক চক্রবর্তী। এই ছবিতে মিতালির চরিত্রে দেখা যাবে সৌমিত্রিষা কুণ্ডুকে। একটা তারিখ যে মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। 10ই জুন সকালে মিতালি একাই বাড়িতে ছিল। সে সময় হঠাৎ বাড়ির কলিং বেল বেজে ওঠে। মিতালি দরজা খুলতেই বন্দুক হাতে বাড়িতে ঢুকে পড়ে এক যুবক। পুলিশের হাত থেকে রক্ষা পেতে মিতালি বাড়িতে আশ্রয় চায় সে, কিন্তু এরপর পরিস্থিতির চাপে জড়িয়ে যাবে তাদের জীবন। তারপর ঠিক কী হবে সেটা নিয়ে আসছে 10ই জুন। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক। একেবারে অন্য লুকে ধরা দিয়েছে সৌমিত্রিষা। তাকে খুব সুন্দর দেখতে লাগছে। খয়েরি শাড়ি আর হাতে বই নিয়ে একেবারে অন্য লুকে নজর কেড়েছেন সৌমিত্রিষা। অন্যদিকে এলোমেলো চুল, ঢিলেঢালা পোশাক, হাতে বন্দুক ও বিভ্রান্ত চেহারায় ধরা দিয়েছেন সৌরভ দাস। এছাড়াও ছবির পোস্টারে দেখা যাচ্ছে সৌমিত্রিষার মাথায় বন্দুক ধরে আছে সৌরভ। বন্দুকের নলের সামনে তার মুখের বাঁকা হাসি ছবির রহস্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। আশা করা যাচ্ছে বইটি বেশ জনপ্রিয়তা পাবে। মিঠাই সিরিয়ালের পর সৌমিত্রিষা কি আবার জনপ্রিয়তা পাবে? আবারও কি ছবির মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেবে? সেটাই দেখার।